আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें लेकिन हम नहीं भूले। দাগি দাগি দেখার পর একটা কথাই মনে আসে, এটা শুধু একটা সিনেমা নয়, একটা আবেগের ঝড় যা দর্শকদের ভাবতে বাধ্য করে। শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশো এবং তমা মির্জার দুর্দান্ত অভিনয় এই মুভি 2025 সালের ঈদে বাংলা সিনেমার জন্য একটি উজ্জ্বল সংযোজন হয়ে এসেছে। HBF, আলফা আই এবং চরকির প্রযোজনা নির্মিত এই সিনেমাটি গল্প, অভিনয় এবং প্রযোজনা মানের দিক থেকে একটি শক্তিশালী প্যাকেজ। গল্পটা শুরু হয় একজন মানুষের জীবন নিয়ে যে আইনের চোখে মুক্ত হলেও সমাজের নির্মম বিচারে দাগী হয়ে ওঠে। আফরান নিশো এই চরিত্রে যে গভীরতা এনেছেন তা সত্যি প্রশংসার দাবিদার। তার চোখে ফুটে ওঠা বেদনা, ক্রোধ এবং অসহায়ত্ব দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। তমা মির্জা তার সঙ্গে জুতি বেঁধে একটি শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে। তার চরিত্রে একটি সূক্ষ্ম সংবেদনশীলতা আছে যা গল্পের আবেগকে আরো গাঢ় করে তুলেছে। দুজনের রসায়ন সিনেমার একটি বড় শক্তি। শিহাব শাহীন গল্পটাকে এমন ভাবে সাজিয়েছেন যে প্রতিটা দৃশ্যই একটা প্রশ্ন ছুড়ে দেয়, সমাজের বিচার কতটা ন্যায়সঙ্গত। সিনেমাটোগ্রাফি দারুণ, বিশেষ করে কিছু ক্লোজ আপ শট এবং নৈসর্গিক দৃশ্য গল্পের মেজাজকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও গল্পের সঙ্গে তাল মিলিয়ে চলে, যদিও কিছু জায়গা একটু বেশি নাটকীয় মনে হয়েছে। প্রযোজনা মানের দিক থেকে দাগি অনেকটাই এগিয়ে। SBF এবং চরকির টাচ স্পট, সেট ডিজাইন থেকে শুরু করে কস্টিউম সবকিছুতে একটা পরিবারের ভাব আছে। তবে গল্পের কিছু অংশে পেস একটু ধীর গতি মনে হতে পারে, যা হয়তো আরেকটু টাইট করা যেত। ভালো দিক, আফরান নিশো এবং তমা মির্জার অসাধারণ অভিনয়, সমাজের দ্বৈত মানদণ্ড নিয়ে গভীর চিন্তাশীল গল্প, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং প্রযোজনা মান। খারাপ দিক, কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর, ক্লাইম্যাক্স আরেকটু শক্তিশালী হতে পারতো। রেটিং, আমি এটাকে 10-এর মধ্যে 8 দেব। দাগি একটা সিনেমা যা দেখার পর মনের মধ্যে কিছু প্রশ্ন আর আবেগ রেখে যায়। ঈদের আনন্দে পরিবার বা বন্ধুদের সঙ্গে বড় পর্দায় এটি উপভোগ করার মতো একটা অভিজ্ঞতা। আপনি যদি গল্পভিত্তিক আবেগ ঘন সিনেমা পছন্দ করেন তবে দাগি আপনাকে নিরাশ করবে না। আপনার কি মনে হয়? দেখার পর আপনার অভিমত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।